তিন ধরনের ঘরে আল্লাহর আযাব নাজিল হতে থাকে। এই তিন ধরনের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদা অভিশাপ করতে থাকেন। সুতরাং এই তিন ধরনের ঘর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে আগে থেকে জেনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে, যেই ঘরে পুরুষদের আওয়াজের থেকে নারীদের আওয়াজ বেশি হয়, এই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব নাজিল করতে থাকে। মনে রাখবেন, নারীদের আওয়াজটাও কিন্তু সতর। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি জানিয়ে দিয়েছেন, নারীদের আওয়াজটাও সতর। নারীরা নম্র সুরে কথা বলবে, তারা আস্তে করে কথা বলবে, তাদের আওয়াজ যাতে করে বেশি উঁচু না হয়। যেই ঘরের নারীরা পুরুষদের থেকে বেশি আওয়াজ দিয়ে কথা বলে, ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব নাজিল করতে থাকেন। এজন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেই ঘরে অন্যের হক নষ্ট করা অথবা অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে হক মারার টাকা জমা থাকে, সেই ঘরে আল্লাহর আযাব নাজিল হতে থাকে। যেই ঘরে ঘুষের টাকা থাকে, যেই ঘরে সুদের টাকা থাকে, যেই ঘরে কারো মনে কষ্ট দিয়ে অন্যায়ভাবে আত্মসাৎ করে মাল এনে জমা করা হয়েছে, সেই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ করতে থাকেন। আল্লাহর আযাব যে কোনো সময় নাজিল হতে পারে। এজন্য অবশ্যই মানুষের মাল আত্মসাৎ করে খেয়ে আপনি কখনো সুখ পাবেন না। বেঈমানি করে কামানো টাকা, এটা হসপিটালে বিল দিতে দিতে শেষ হয়ে যাবে, চাকচিক্য দেখাতে দেখাতে শেষ হয়ে যাবে। এটা আপনার সন্তানরাও খেতে পারবে না। আপনি মানুষের হক মেরে জুলুম করে যেই টাকা দিয়ে বিল্ডিং করেছেন, এই বিল্ডিং কিন্তু আপনার শেষ ঠিকানা নয়। 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে গোসলখানা তৈরি করেছেন, বিদায়ের শেষ গোসলটা কিন্তু সেই গোসলখানায় হবে না। বিদায়ের শেষ গোসলটা সেই গোসলখানায় হবে না। আপনাকে গরম পানি দিয়ে বাহিরে গোসল করানো হবে, বড়ই পাতা দিয়ে গোসল করানো হবে। সুতরাং মানুষের হক মেরে খাওয়া টাকা দিয়ে আপনি কখনো সুখ আনতে পারবেন না। সুতরাং যেই ঘরে এই হক মারা টাকা থাকে, সেই ঘরে আল্লাহর আযাব গজব নাজিল হতে থাকে। 3 নাম্বার, যেই ঘরের মানুষ মেহমান আসলে তারা মন খারাপ করে এবং যেই ঘরে গুনাহের কাজ বেশি হয়, এই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব নাজিল করতে থাকে। এজন্য খবরদার, মেহমান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে রহমত। মেহমান তার রিজিক নিয়ে আসে, মেহমান আসলে মন খারাপ করবেন না। মেহমান আপনার জন্য বরকত, মেহমান আপনার জন্য রহমত। নবীরা মেহমান ছাড়া খাবার খেতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খেতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান ছাড়া খাবার খেতেন না। মেহমান আসলে তিনি খাবার খেতেন, মেহমানের জন্য অপেক্ষা করতেন। সুতরাং আমরাও মেহমানের জন্য অপেক্ষা করব, মেহমান আনবো। মেহমান আসলে এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, নিয়ামত হিসেবে আসে। রিজিক আল্লাহ তাআলা 50,000 বছর আগে নির্ধারণ করে দিয়েছেন। আমরা অনেকে মেহমান আসলে মন খারাপ করি। খবর এটা কখনো করবেন না। যারা মন খারাপ করে, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দেন, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব নাজিল করেন। সুতরাং এই 3 ধরনের ঘর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।